Plasmids can be good cloning vectors because they carry an origin of replication and are therefore able to replicate independently within a cell. Most plasmids used as vectors also encode some type of selectable marker, such as the gene for resistance to ampicillin. If the host cells are ampicillin sensitive, the only host cells that can grow on a medium containing ampicillin are those that have taken up the plasmid. Vectors must also have a small sequence of base pairs that can be recognized by a restriction enzyme. When this enzyme opens the circular plasmid, foreign DNA can be incorporated. When the plasmid vector and foreign DNA are both cut with the same restriction enzyme and mixed together, not all molecules will join to form recombinants. Some vector molecules will reanneal without incorporating foreign DNA. To identify cells that contain plasmids that have incorporated foreign DNA, a second marker gene is needed on the vector. This second marker contains the restriction enzyme site within its nucleotide sequence. If foreign DNA is inserted, the second marker is inactivated. This is referred to as insertional inactivation. A common second marker is the LAC-Z gene, which codes for the enzyme beta-galactosidase. Beta-galactosidase can cleave a colorless chemical called XGAL to form a blue compound. Therefore, colonies of cells that harbor the intact vector but no new recombinant DNA can make beta-galactosidase and form a blue color in the presence of XGAL. However, colonies that contain new recombinant DNA cannot make beta-galactosidase and are white. এক নম্বরে যেটা নেক্সট আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে তোমার ম্যাপ বেসড ক্লোনিং। এই যে ম্যাপ বেসড ক্লোনিং আমরা বলছি, তোমার ম্যাপ বেসড ক্লোনিং বলতে সাধারণত আমরা যেটা বুঝছি is an iterative approach that identifies the underlying genetic cause of a mutant's phenotype. আমরা এই ম্যাপ বেসড ক্লোনিং এর মাধ্যমে সাধারণত যে কাজটা করি, identifies the underlying genetic cause of the mutant's phenotype. যদি কোনো ধরনের তোমার জিনের ভিতরে মিউটেশনের মাধ্যমে যদি কোনো প্রকার ফিনোটাইপিক যদি অল্টারেশন, ফিনোটাইপিক যদি কোনো চেঞ্জ গুলো সাধারণত ঘটে থাকে, ফিনোটাইপিক যদি কোনো পরিবর্তনগুলো সাধারণত হয়, তাহলে আমরা ম্যাপিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, সেগুলো আইডেন্টিফাই বা স্ক্রিন করতে পারি। ঠিক আছে, তো এই যে ম্যাপিং এর মাধ্যমে সাধারণত তোমার কোনো মিউট্যান্ট ফিনোটাইপ গুলো যদি আমরা আইডেন্টিফাই করি, তাহলে এই ধরনের ঘটনা হচ্ছে যে তোমার মেথডগুলোকে বলা হচ্ছে ম্যাপ বেসড ক্লোনিং। এখন ম্যাপ বেসড ক্লোনিংটাকে আরো অন্য ভাষায় বলে যেমন তোমার পজিশন ক্লোনিং। ইট ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং দ্য জেনেটিক বেসিস অফ মিউট্যান্টস ফিনোটাইপ by looking for linkage to markers whose physical location in the genome is known. ঠিক আছে, আমরা সাধারণত ফিজিক্যাল জিনোম কন্ডিশনটা আমরা জানি, কিন্তু কোনো কারণে মিউটেশনের কারণে তোমার যদি বিভিন্ন ধরনের অল্টারেশন, ফিনোটাইপিক চেঞ্জ, ফিনোটাইপিক যে ডাইভার্সিটিটা, রিকম্বিনেশনটা যদি ঘটে থাকে, তাহলে আমরা সাধারণত ম্যাপ বেসড ক্লোনিং এর মাধ্যমে এগুলো আমরা কি করে থাকি, আইডেন্টিফাই করে থাকি। এখন ম্যাপ বেসড ক্লোনিং এর তোমার কিছু স্টেপ আছে, যে স্টেপগুলো সাধারণত আমরা ফলো করে থাকি, যার এক নম্বরে বলা হচ্ছে যেটা আইডেন্টিফাই মার্কার টাইটলি লিঙ্কড টু ইয়োর জিন ইন এ লার্জ ম্যাপিং পপুলেশন। প্রথমে ঘটনা হচ্ছে যে আমরা যে জিনটাকে চাচ্ছি যে আমরা কি করব, ম্যাপিং করব, অর্থাৎ আইডেন্টিফাই করব। প্রথমে যে কাজটা সেটা হচ্ছে যে এই জিনটা তোমার আইসোলেশন, ট্রান্সফরমেশন বা ক্যারেক্টারাইজেশনের জন্য এর সাথে যে মার্কার ডিএনএটা ইউজ করা ছিল, মার্কার ডিএনএটাকে প্রথমে আছে কি করা লাগবে, আইডেন্টিফাই করতে হবে। দুই নম্বরে বলা আছে ফাইন্ড এ ইয়াক অর ব্যাক ক্লোন টু হুইচ দ্য মার্ক প্রোব হাইব্রিডাইজড। আপনাদের 7th সেমিস্টারে আমার মনে হয় এই ইয়াক ব্যাক সম্পর্কে আপনাদের আলোচনা করার কথা। এই ক্লোনিং ভেক্টর বা এক্সপ্রেশন ভেক্টরের মধ্যে যদি নাও করে থাকে, আমি আপনাদেরকে বলি ইয়াক
এর পুরো নাম হচ্ছে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, আর বিএসি ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম। জাস্ট এটা অল কাইন্ডস অফ ভেক্টর, এক ধরনের ভেক্টর। তোমার এই ভেক্টর গুলো সাধারণত কি করা হয়, এই জিন ক্লোনিং এক্সপেরিমেন্টে ইউজ করা হয়। তো তোমার যে জিনিসটা বলা আছে, ফাইন্ডস এ এক অর ব্যাক ক্লোন টু হুইচ দ্য মার্কার প্রোব হাইব্রিডাইজড। এই জায়গাটা যে কাজটা করা হবে, তোমার ব্যাক বা ইয়াক এই ভেক্টরটা নিয়ে হবে, নিয়ে কি করা হবে, তোমার মার্কার এই প্রব করার পরে, আইডেন্টিফাই করার পরে এই ভেক্টরের সাথে দিয়ে আমরা এটাকে সাধারণত হাইব্রিডাইজ করে থাকি, হাইব্রিডাইজ করব। 3 নম্বরে যে জিনিসটা বলা হচ্ছে, ক্রিয়েট নিউ মার্কার ফ্রম দ্য লার্জ ইনসার্ট ক্লোন এন্ড ডিটারমাইন দে কো-সেগ্রিগেট উইথ ইউর জিন। আমরা যে জিনটা নিয়ে সাধারণত কি করতে চাচ্ছি, আমরা আইডেন্টিফাই করতে চাচ্ছি, এই ব্যাক এবং ইয়াকের সাথে ঘটনা আছে, কি করব, আমরা ওইটাকে অ্যাটাচ করে আমরা তোমার লার্জ ইনসার্ট ক্লোন আকারে আমরা কি করব, এটাকে মানে করব, এটাকে ক্রিয়েট করে নেব, এবং ঘটনা আছে যে কো-সেগ্রিগেট ফর্মে এটাকে ডিটারমাইন করে নেব, ঠিক আছে। এরপরে যে জিনিসটা বলা আছে, if necessary re-screen the large insert genomic library for other clones and search for co-segregating markers. যদি প্রয়োজন হয় তাহলে এটাকে আমরা কি করব, রি-স্ক্রিন, আবার স্ক্রিনিং করব, এবং ঘটনা আছে প্রয়োজন আমরা একটা জিনোমিক লাইব্রেরির মধ্যে সেটাকে ইনসার্ট করব, ইনসার্ট করে নিয়ে আমরা কি করব, আমরা co-segregating মার্কারকে আমরা পাসিং করব। এরপরে যে জিনিসটা 5 নম্বরে বলা আছে, দেখেন, identify candidate gene for large insert clone whose marker co-segregate with the gene. এই জায়গাতে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে একটা ক্যান্ডিডেট জিনটাকে কি করা লাগবে, আইডেন্টিফাই করতে হবে। from large insert clones whose marker co-segregate with the gene, এই যে co-segregate যে জিন, এই জায়গা থেকে একটা ক্যান্ডিডেট জিনটাকে আইসোলেট করতে হবে, এই করা লাগবে, আইডেন্টিফাই করতে হবে। সাথে বলা আছে পারফর্ম জেনেটিক কমপ্লিমেন্টেশন, অর্থাৎ পারফর্ম জেনেটিক ট্রান্সফরমেশন টু রেস্কিউ দ্য ওয়াইল্ড টাইপ ফিনোটাইপ। জেনেটিক, আমরা এই যে তোমার ক্যান্ডিডেট জিনটাকে আইসোলেট করার পরে তারপরে কি করব, এটাকে জেনেটিক ট্রান্সফরমেশন করা লাগবে, একটা ওয়াইল্ড টাইপ ফিনোটাইপ আমরা চাইলে একটা যে কোনো একটা মডেল হোস্ট, একটা স্পেসিফিক হোস্টের মধ্যে আমরা ট্রান্সফার করব। তারপরে বলা হচ্ছে কি, সিকোয়েন্স দ্য জিন এন্ড ডিটারমাইন দ্য ফাংশন ইজ নন। এই যে আমরা যেটাকে সাধারণত কি করলাম, ট্রান্সফরমেশন করলাম, ট্রান্সফরমেশন করার পর আমরা ক্লোনিং করব, এটাকে অনেকগুলো কপি তৈরি করব, যে হোস্টের মধ্যে আমরা ঘটনা আছে কি করছি, ট্রান্সফরমেশন করছি, করার পরে ফাইনালি বলা আছে ওই জিনটাকে আমরা সিকোয়েন্সিং করব, এবং ঘটনা আছে তার ফাংশনটা জানার জন্য আমরা কি করব, ফাংশন আমরা ডিটারমিন কাজ, তার এটা কি, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, তার প্রপার্টিজ গুলো কি, সে কি ধরনের ঘটনা আছে আমরা কি করলাম, হাইব্রিডাইজেশন বলো, রিকম্বিনেশন করলাম, আমরা করি, আমরা কি লাভটা পাইছি সেটাকে আমরা কি করব, ডিটারমাইন করব। এটা হচ্ছে আপনার ওভারঅল একটা ম্যাপ বেসড ক্লোনিং এর একটা আপনাদের ওভারঅল একটা ধারণা। এখন আমরা শুধু একটা জিনিস দেখে শেষ করি, জিন ট্যাগিং। লাস্ট যে জিনিসটা আছে সেটা আছে জিন ট্যাগিং, এটা আমরা 1 মিনিটে দেখে শেষ করব। জিন ট্যাগিং বলতে সাধারণত আমরা কি জানি, ঠিক আছে, ট্যাগ মানে হচ্ছে লাগানো, খেয়াল করবো তোমরা, ট্যাগ করা মানে জাস্ট কোনো কিছুর সাথে কোনো কিছুকে লাগানো। এখন জিন ট্যাগিং, জিন ট্যাগিং বলতে আমরা যেটা বুঝছি, জিন ট্যাগিং রেফার্স টু দ্য আইডেন্টিফিকেশন অফ এক্সিস্টিং ডিএনএ or the introduction of new DNA that can function as a tag or label for gene of interest. Gene tag of interest, color reaction, or any DNA marker like RFLP, RAPD, SSR, etc. আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে জিনিসটা বলা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ এক্সিস্টিং ডিএনএ। আমরা কোনো এক্সিস্টিং ডিএনএটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা অথবা the introduction of new DNA can function as a tag or label for gene of interest.
আমরা কোন স্পেসিফিক ডিএনএটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা করতে পারি, অর্থাৎ ডিএনএটাকে আমরা যখন ট্রান্সফরমেশন করতে যাব তার সাথে আমরা একটা স্পেসিফিক জিনটাকে ট্যাগ করে দেবো। যদি এটা ট্রান্সফরমেশন হয় তাহলে তার পজিশন কোন জায়গায়, সে আছে কোন জায়গায়, কি অবস্থায় আছে, ট্রান্সফরমেশনটা হয়েছে কিনা, এটা প্রপারলি দেখার জন্য সাধারণত কি করা হয়, লেবেলিং করে দেওয়া, এক ধরনের মার্কার, ডিএনএ মার্কারটাকে সাধারণত অ্যাড করে দেওয়া হয়। এই যে অ্যাড করার মাধ্যমেই ঘটনা আছে যে চেক করার মাধ্যমে যদি আমরা কোনো প্রকার আইডেন্টিফিকেশন বা কোনো প্রকার ঘটনা আছে যে স্ক্রিনিং করি, তাহলে এই ধরনের মেথডটাকে বলা আছে জিন ট্যাগিং। এক্সাম্পল আছে তোমাদের চ্যাপ্টার 2 ভিতরে আমি পড়াবো, তোমার বিভিন্ন ধরনের যেসব ডিএনএ মার্কার আছে, মলিকুলার মার্কার আছে, এর এক্সাম্পল গুলো আমাদের মনে হয় 5th সেমিস্টারে আমি পড়াইছি কিনা, ওই যে বায়োকেমিস্ট্রি অফ ডিজিজ বলে ওই জায়গাটায় লাস্টের চ্যাপ্টারে একটা অপশন ছিল, সেটা হচ্ছে যে তোমার মার্কার ডিএনএ বা ইয়ে ধরনের জিনিস ছিল। তাই এক্সাম্পল হিসেবে এই জায়গায় দেখো কিছু লেখা আছে, RFLP, RAPD, SSR, র্যান্ডম ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম, র্যান্ডম অ্যাম্প্লিফাইড পলিমরফিক ডিএনএ, শর্ট সিকোয়েন্স রিপিট, এই ধরনের জাস্ট এই যে সিকোয়েন্স গুলো, যে ডিএনএ এর যে একটা ফ্র্যাকশন, স্পেসিফিক একটা পার্ট, যেটাকে সাধারণত আইডেন্টিফিকেশন পারপাজে সাধারণত ইউজ করে, যেগুলোকে আমরা বলি মার্কার। তো এই জায়গায় ডিএনএ মার্কারের 3টা এক্সাম্পল দিয়ে আছে, RFLP, RAPD, SSR। এই ধরনের মার্কার যদি আমরা কোনো স্পেসিফিক ডিএনএ এর সাথে কোনো স্পেসিফিক মানে ক্যারেক্টারিস্টিক ট্রান্সফার করার আগে যদি লাগাই দিয়ে আমরা করে থাকি, প্রপারলি এক্সপ্রেশন হয়েছে কিনা, প্রপারলি ট্রান্সফরমেশন হয়েছে কিনা, তোমার তার স্ট্যাটাস কি, এগুলো দেখার জন্য যদি আমরা এই ধরনের মানে অ্যাটাচমেন্টের মাধ্যমে যদি কোনো প্রকার আইডেন্টিফিকেশন করি, তাহলে সেগুলোকে বলছি কি আমরা জিন ট্যাগিং। এখন জিন ট্যাগিং সাধারণত ভাবে করতে পারি আমরা, যার 1 নম্বরে বলা আছে মার্কার বেসড জিন ট্যাগিং, 2 নম্বরে বলা আছে ডিএনএ ট্যাগিং, 3 নম্বরে আছে ট্রান্সপোজন ট্যাগিং, 4 নম্বরে যেটা বলা আছে সেটা আছে এপিটোপ ট্যাগিং।